আমি যে নির্বাচন এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে আপনার ভালো হবে, দেশের ভালো হবে? আমি চর্ম নাই। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে আপনার ভালো হবে মনে হয়? বর্তমানে তো বিএনপি আইতাছে। আগামী যে নির্বাচন এই নির্বাচনে কোন সরকার আসলে আপনার কাছে ভালো মনে হবে? আমি চাই ইসলাম কোন একটা সরকার আসুক। এটা আমি জামাতকে একটু ভোট দিতে চাই। ইসলামী কার্যকর ভূমিকা রাখবে। সালামু আলাইকুম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে আপনার ভালো হবে মনে হয়? ভালো হবে। হ্যাঁ, এই তো এখন তো বর্তমানে তো বিএনপি আইতাছে। বিএনপি আসলে ভালো হবে আপনার মনে হয়? মনে তো হয়। বিএনপি আসলে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ বিএনপি কে ভোট দিবেন এবার? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমি চাই ইসলাম কোন একটা সরকার আসুক, নামাজ কালাম হবে, দেশটা আবার আগের মতো পরিপূর্ণতা হবে, ইসলামের দিকে যাবে, এরকম একটা দেশ চাই ভাই। অবশ্যই ভাই, আমি চাই আমি নিজেও পছন্দ করি, আমি জামাত শিবির পছন্দ করি। আমি চাই আগামীতে জামাত আসুক, তাদেরকে একটা বার দেওয়া উচিত। দেখি না ইসলামের পথে চলে এখন কি হয়, মানুষ তো ইসলামের দিকে যাচ্ছে না, সব তো যাচ্ছে হচ্ছে উল্টাপাল্টা কিছু। একমাত্র জামাত সরকার ওনাদেরকে একটা চান্স দেওয়া দরকার। আমরা চাই ওনারাই জানি পরবর্তীতে দল গঠন করে, জামাতই যাবে। মামা, আমরা তো দলবল কিছু করি না, তারপরে যেটা সাপোর্ট আর কি আমাদের, এটা আমি জামাতকে একটু ভোট দিতে চাই। এবছর জামাতকে ভোট দিতে চান? এই বছরে জামাতকে ভোট দিলে কি কি উন্নতি আশা করেন? এখন জামাতকে ভোট দিলে উন্নতি তো সবাই করছে, এখন একটাবার এনাকে দেখি এনা কি উন্নতিটা করে। এখন না দিলে তো বোঝা যাবে না যে কি উন্নতিটা করব না করব, দিলেই না বুঝতে পারুন। এই জন্য জামাতকে চাচ্ছেন আর কি? এই জন্য আর কি একটাবারের জন্য জামাতকে দেখতে চাই। আরো অনেক কাহিনী আছে জামাতের, একবার দেয়া দরকার যে এরা কিভাবে চলায় দেশটা। বিএনপি সরকার আসলে ভালো হয়। বিএনপি আসলে ভালো হয়। বিএনপি কে কেন চাচ্ছেন? দেশের কি কি উন্নতি করতে পারে আপনার মনে হয়? দেশের উন্নতি অবশ্যই করবে, সরকার দেয় হয়তো খারাপ করে, সরকার যেটাই হোক খারাপ কেউ করতে চায় না, ভালোই করতে চায়। কিন্তু আপনি বিএনপি কে চাচ্ছেন সামনে নির্বাচনে, এই তো? হ্যাঁ ঠিক আছে। সালামু আলাইকুম ভাই। একটা প্রশ্ন করি আপনি। প্রশ্ন কি করবেন, জামাত আসুক সামনে। এরা প্রত্যেকটা সরকার করছে, তো এরশাদ করছে, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, এখন সামনে জামাত আসুক, হে কি করতেছে দেখি। জনগণের হাতে সব কিছু, 5টা বছর দেখতে দেখতে যাবে। হের কি আশা নাই, হে একবার আসুক। এই জন্য জামাতকে চাচ্ছেন সামনে হ্যাঁ, এই নির্বাচনে? জন্য জামাতকে চাচ্ছি যে সামনে নির্বাচনে আসুক। দেশে কি কি উন্নতি করতে পারে জামাত আপনি মনে করেন? আসিলে তারপর না তো বলা যাইবে, এখনো তো আর বলা যাইবে না। সে তো একবারও নির্বাচন হয় করে নাই, হচ্ছে কি, তাহলে সামনে আসিলে তারপর না বুঝা যাইবে। যে কি কি উন্নতি হ্যাঁ, করতে পারে? করতে পারে, কিন্তু এর আগে তো আর বলা যাইবো না, যাইবো। জামাত আছে ভালো হবে। জামাত আসলে ভালো হবে। জি জি। দেশের কি কি উন্নতি করতে পারে আপনার মনে হয়? দেশে ইসলামের দুর্নীতি অনেক ভালো করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আগামী যে নির্বাচন এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে আপনার ভালো হবে, দেশের ভালো হবে? আমি চর্ম নাই। চরমোনাই আসলে দেশের উন্নতি এবং ভালো হবে। হ্যাঁ ভালো হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে চরমোনাই পীর সাহেব যিনি ক্ষমতায় যদি আসে তাহলে বাংলাদেশের কি কি উন্নতি করতে পারে আপনার মনে হয়? সব উন্নতি করতে পেরেছে, সব? সে আল্লাহ ভক্ত আছে। হ্যাঁ, আল্লাহ ভক্ত আছে, এই জন্য আপনি তাকে চাচ্ছেন। ইসলামিক সরকার, ইসলামিক সরকার? জি। তাদের গুণাগুণ সম্পর্কে একটু বলুন। তাদের গুণাগুণ, ইসলামিক সরকার আসলে দেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, সকল মিলিয়ে ইসলামিক সরকার ভালো। আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসলে দেশ সচ্ছল হবে এবং শান্তি সৃষ্টি হবে, এটা বাংলাদেশের মানুষ ডাকসু নির্বাচনে, বাংলাদেশের ছাত্র জনতা, শিক্ষিত সমাজ রাকসু নির্বাচনে যাদেরকে নির্বাচিত করেছে, এটা আপনারা দেখেছেন। এটার দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশে একমাত্র সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তুলতে একমাত্র ইসলামী কার্যকর ভূমিকা রাখবে। আর যারা বিগত দিনে ক্ষমতায় ছিল একটি ফ্যাসিস্ট হিসাবে পরিচিত হয়ে গেছে, বিগত আরও একটি দল 3বার ক্ষমতায় ছিলেন, তারাও বারবার দেশকে অশান্ত এবং দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। অতএব তাদেরকে মানুষ ওয়াকআউট করেছে। আপনারা আজকের এই গণসমাবেশে উপস্থিতি থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে মানুষ কি চায়, এবং তাদের বিভিন্ন প্রোগ্রাম
তাদের বিভিন্ন